আসসালামু আলাইকুম। গোপালগঞ্জে সহিংসতায় 4 জন নিহত এবং শত শত মানুষের আহত হওয়ার ঘটনা, সংঘর্ষ, সরকারি অফিসে হামলা, পুলিশের উপর হামলা এবং বিভিন্ন প্রশাসনিক কর্মকর্তাদের উপরে হামলার ঘটনা সারা দেশের মানুষ বিভিন্নভাবে বিশ্লেষণ করছে এবং এই সংঘর্ষ কেন ঘটলো, কিভাবে ঘটলো, কি জন্য ঘটলো তার কারণ অনুসন্ধান করছে। এ নিয়ে গণমাধ্যমেও একাধিক প্রতিবেদন প্রকাশিত হয়েছে। যারা বাংলাদেশের রাজনীতির খোঁজ খবর রাখেন এবং বাংলাদেশের রাজনীতি নিয়ে গবেষণা করেন, মন্তব্য করেন এবং যারা বাংলাদেশের রাজনীতি মূল্যায়ন করেন, তারাও এ নিয়ে কলাম লিখেছেন এবং বিভিন্ন ধরনের বক্তব্য দিয়েছেন। প্রশ্ন উঠেছে যে এই সহিংসতা বা সংঘর্ষে এনসিপির কোনো দায় রয়েছে কিনা। আমরা দেখেছি বিভিন্ন রাজনৈতিক দল এবং রাজনৈতিক বিশ্লেষক তারা এনসিপিকে কিছু কিছু জায়গায় দায় দেওয়ার চেষ্টা করেছেন এবং দায় দিয়েছেন। আবার এই দায়কে এনসিপির পক্ষ থেকে অলরেডি প্রতিবাদ জানানো হয়েছে এবং তারা বলছেন যে এই সংঘর্ষের পেছনে তাদের কোনো দায় নেই। তারা শান্তিপূর্ণ একটি সমাবেশ করেই গোপালগঞ্জ থেকে অন্য জেলায় তারা যেতে চেয়েছিলেন। তাহলে কেন সংঘর্ষ হলো সেই কারণ খুঁজতে চেষ্টা করেছে গণমাধ্যমগুলো। আমরা দেখেছি বিবিসি বাংলা সহ বাংলাদেশের মেইন স্ট্রিমের যতগুলো গণমাধ্যম রয়েছে তারা এই নিয়ে টকশো করেছেন, প্রতিবেদন প্রকাশ করেছেন, কেন ঘটেছে সেটি জানার চেষ্টা করেছে। আপনারা জানেন যে 1 জুলাই থেকে এনসিপি দেশব্যাপী দেশের বিভিন্ন জেলায় দেশ গড়তে জুলাই পদযাত্রা নামে একটি রাজনৈতিক কর্মসূচি দেয়। যে ছাত্ররা গণ অভ্যুত্থানে নেতৃত্ব দিয়েছিলেন তাদের গঠিত এই রাজনৈতিক দলটি নতুন একটি কর্মসূচি দিয়েছিল গণ অভ্যুত্থানের পর দেশব্যাপী। তাদের এই কর্মসূচি উত্তর অঞ্চলে প্রায় শেষ, দক্ষিণ অঞ্চলে তারা কার্যক্রম শুরু করেছিল বরিশাল থেকে। তারা গোপালগঞ্জ হয়ে খুলনা সহ দক্ষিণ পশ্চিম অঞ্চল এর দিকে যাচ্ছিলেন। সেই সময় গোপালগঞ্জে তারা গত মঙ্গলবার ঘোষণা দেয় যে গোপালগঞ্জে তারা লং মার্চ করবেন, লং মার্চ টু গোপালগঞ্জ। এই ঘোষণা দেয় ফেসবুকে মঙ্গলবার। সার্জিস আলম সহ এনসিপির নেতা নাহিদ ইসলাম, তারপরে হাসনাত আবদুল্লাহ সহ এনসিপির যত নেতা রয়েছে তারা মঙ্গলবার বিকাল থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দিতে থাকে। অর্থাৎ তাদের প্রোগ্রাম ছিল পদযাত্রা, সেটি তারা গোপালগঞ্জের উদ্দেশ্যে লং মার্চ ঘোষণা করল। এই লং মার্চ নিয়ে শুরু হলো গোপালগঞ্জের যারা বাসিন্দা বা রাজনৈতিক সঙ্গে জড়িত তাদের মধ্যেও পাল্টা এই কর্মসূচির বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা দেখলাম যে স্ট্যাটাস দেওয়া শুরু হলো। এবং যারা আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত সারা দেশে এবং দেশের বাইরে তারাও এটি নিয়ে ফেসবুকে কথা বলা শুরু করলো। এ নিয়ে পাল্টাপাল্টি বক্তব্য মন্তব্য নিয়ে মঙ্গলবার বিকাল থেকে উত্তপ্ত হচ্ছিল বাংলাদেশে যারা সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করেন তারা দেখেছেন। এরপরে তারা মঙ্গলবার বুধবার যখন মুভ করলো গোপালগঞ্জের উদ্দেশ্যে, গোপালগঞ্জে আমরা দেখলাম যেখানে সমাবেশটি করার কথা ছিল সেখানে সমাবেশস্থলে এক দফা হামলা হলো। এরপরে এনসিপির নেতারা করা আইনশৃঙ্খলা বাহিনী পাহারায় সেখানে গেল, তারা সমাবেশ করে ফিরতে ছিল। এরপরে তাদের উপরে হামলা হয়েছে, তারা এসপি অফিসে অবরুদ্ধ ছিল। সেনাবাহিনী সহ অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তায় তারা গোপালগঞ্জ থেকে বের হতে সক্ষম হন। কিন্তু এর মধ্যে সংঘর্ষে 4 জন মানুষ প্রাণ হারায়, শত শত মানুষ আহত হয়,
সরকারের যান মালের ক্ষতি হয়, অনেক ব্যবসায়ীর ক্ষতি হয়। বাসাবাড়িতে আমরা দেখেছি যে অর্থাৎ পুরো একটি আতঙ্কিত নগরীতে পরিণত হয় গোপালগঞ্জ। এই ঘটনা কেন ঘটল? ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক এবং রাজনৈতিক বিশ্লেষক জোবাইদা ইসলাম উনি বিবিসিকে বলেছেন যে সারা দেশে এনসিপি যেই পদযাত্রা করলো সেটা হঠাৎ করে লং মার্চ হয়ে গেল কেন? এখানেই একটি রাজনীতি রয়েছে। এই কথা লং মার্চ বা মার্চ বলেই উস্কানি দেওয়া হয়েছে, তিনি দাবি করেছেন। এতে গোপালগঞ্জের যারা মানুষ তারা আরও শুনেছে বিভিন্ন রকমের যখন গুজব ছড়ানো হয়েছিল যে টুঙ্গিপাড়া, আপনারা জানেন যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কবর রয়েছেন, সমাধিস্থল রয়েছে, সেখানে হামলা হতে পারে, সেই হামলা প্রতিহত করবে সেজন্য আয়োজন হচ্ছিল বিভিন্ন ধরনের এই কথাগুলো। অর্থাৎ লং মার্চকে ঘিরে গোপালগঞ্জে মানুষের মধ্যে এক ধরনের উত্তেজনা আতঙ্ক ছিল। আবার এনসিপি তারা যে কথাগুলো বলছিল, তারা যে বক্তব্য দিচ্ছিল সেগুলো লং মার্চকে কেন্দ্র করে সেটিতেও উস্কানি দেখছেন জোবাইদা ইসলাম। তিনি বলছেন যে পদযাত্রা লং মার্চ হওয়ার পিছনে একটি রাজনীতি রয়েছে, সেই রাজনীতি একটা বার্তা রয়েছে, সেই রাজনীতি একটি কাজ রয়েছে। অর্থাৎ মার্চ যে করবে সেটি একটি ভিন্ন ধরনের কর্মসূচি। তবে এনসিপির নেতারা সেটি মানতে চাচ্ছেন না। এনসিপির নেতারা বলছেন যে লং মার্চ একটি রাজনৈতিক ঘোষণাটি ছিল একটি কৌশল, অর্থাৎ তারা সেখানে অন্য একটি ফ্লেভার দেওয়ার জন্য মেটাফরিক বলছেন যে সার্জিস আলম, যে তিনি বলছেন যে অন্য একটি শব্দ ইউজ করে তারা এটিকে ভিন্ন একটা রূপ দিতে চেয়েছিলেন, কিন্তু তাদের এটি যে উস্কানি এটি তিনি মানতে চাচ্ছেন না। তো এই জায়গাটিতে মূলত যারা রাজনৈতিক বিশ্লেষক তারা দেখছেন যে লং মার্চ, হঠাৎ করে পদযাত্রা লং মার্চ এক ধরনের উস্কানি, অর্থাৎ গোপালগঞ্জ কেন্দ্রিক যে লং মার্চ সেটা নিয়ে গোপালগঞ্জের মানুষের মধ্যে আতঙ্ক ছিল এবং এটি নিয়ে বিভিন্ন ধরনের গুজব রটানো হয়েছে ফেসবুকে। সেটা ধীরে ধীরে ওই এলাকার মানুষকে উত্তপ্ত করেছে। এরপরে হচ্ছে এই সংঘর্ষের ঘটনাটি ঘটেছে। তবে এনসিপি এই দাবি প্রত্যাখ্যান করেছে। তারা বলছে, এনসিপি নেতা আমরা দেখেছি যে নাহিদ ইসলাম একটি ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন, তিনি বলেছেন যে এতে সরকার এবং আইনশৃঙ্খলা বাহিনী ব্যর্থ হয়েছে এই সংঘর্ষের ঘটনায়, তিনি তাদেরকেই দায়ী করেছেন। সার্জিস আলম বিবিসি বাংলাকে বলেছেন যে হামলার পরে যতগুলো ব্যবস্থা নেওয়া হয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে সেটি যদি আগে নেওয়া হতো তাহলে এই ধরনের ঘটনা ঘটতো না। তিনি বলেছেন যে সহিংসতা বা সন্ত্রাসী কার্যক্রম করার তাদের কোনো সেখানে উদ্দেশ্য ছিল না। প্রশাসন যখন তাদেরকে থামতে বলেছে, যেখানে থামতে বলেছে সেখানে তারা থেমেছেন এবং যখন তাদেরকে যেতে বলেছেন তখন তারা গিয়েছেন। যদি প্রশাসনের পক্ষ থেকে বলা হতো যে তোমরা ওখানে যেও না, তাহলে তারা যেত না, অন্য একদিন যেত। সার্জিস আলম এটি গণমাধ্যমকে বলেছে। তাহলে সরকার আসলে এখানে ব্যর্থ হলো কেন? এটি আমরা দেখেছি যে বিএনপি সহ জামাত এবং অন্যান্য যারা রাজনৈতিক দল এবং যারা রাজনৈতিক বিশ্লেষক তারাও বলছেন যে সরকার আর এখানে তাদেরকে নিরাপত্তা নিশ্চিত না করে এনসিপির যদি নেতাদের কোনো ক্ষতি হতো তাহলে কি হতো? তাদের যদি একজনের প্রাণহানি হতো বা তাদের উপর আরও যদি বড় ধরনের অ্যাটাক হতো তাহলে সেটি কিভাবে সামাল দিত আইনশৃঙ্খলা বাহিনী? তাহলে তো আরও প্রাণহানির ঘটনা ঘটতো। তো সেই ধরনের কোনো তথ্য কি গোয়েন্দাদের কাছে ছিল কিনা যেখানে সংঘর্ষ হতে পারে? সেটি থাকলে সেই সংঘর্ষ অ্যাভয়েড করার জন্য বা সেই সংঘর্ষ যাতে না ঘটে সেজন্য যথেষ্ট উদ্যোগ কেন সরকার বা আইনশৃঙ্খলা বাহিনী নিল না? জোবাইদা ইসলাম বলছেন যে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে শিক্ষক এবং রাজনীতি বিশ্লেষক জোবাইদা ইসলামের একটি উদ্ধৃতি দেখলাম বিবিসি বাংলায়। তিনি বলছেন যে সরকারি পৃষ্ঠপোষকতায় এনসিপির এরকমের সমাবেশ করার নজির বাংলাদেশে নেই। এরকমের বর্তমান সরকার কেন করলো তিনি প্রশ্ন তুলেছেন। যদি এই ধরনের ঘটনা ঘটবে সেটা সরকারের এর মাথায় না থাকে তাহলে সেই দায়ও তিনি সরকারকে দিয়েছেন এবং বলছেন যে সরকার পুরোপুরি ব্যর্থ হয়েছে যে গোপালগঞ্জের সংঘর্ষ দমনের ক্ষেত্রে। এই ধরনের রাজনৈতিক সহিংসতা ভবিষ্যতে যাতে না ঘটে সেজন্য তিনি আরও পদক্ষেপ নেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন। আজকের এ পর্যন্ত। ভালো থাকুন সবাই। আল্লাহ হাফেজ।